আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট 2 এর লিসন 1 টু 2। এখানে প্রথম অংশেই অ্যাক্টিভিটি বিতে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে পেইরওয়ার্ক অর্থ জোড়াবদ্ধ কাজ, আস্ক অর্থ জিজ্ঞাসা করা এবং অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলোর। তাহলে বলতে পারি আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নাম্বার 1 এই প্রশ্ন লক্ষ্য করুন। হোয়ার অর্থ কোথায়, ইজ অ্যান্ডি অর্থ অ্যান্ডি, গোয়িং অর্থ যাচ্ছে। হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অর্থ অ্যান্ডি কোথায় যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা প্রশ্নটির উত্তর তৈরি করার ক্ষেত্রে প্রথমে প্রশ্নটি থেকে সাবজেক্ট হিসেবে অ্যান্ডি লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ডি লেখা হয়েছে। এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ইজ লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজ লেখা হয়েছে। এরপরে যেই ভার্বটি রয়েছে গোয়িং এটি লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোয়িং লেখা হয়েছে। এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়ার। হোয়ার অর্থ কোথায়, অর্থাৎ অ্যান্ডি কোথায় যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা যদি উক্ত ডায়ালগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন অ্যান্ডি কিন্তু বই মেলায় যাচ্ছে। তাই আমরা উক্ত উত্তরে টু দ্য বুক ফেয়ার অর্থ বই মেলায় লিখেছি। ওকে, তাহলে আমরা সম্পূর্ণটুকু বলতে পারি অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থ অ্যান্ডি বই মেলায় যাচ্ছে। এই পর্যায়ে নাম্বার 2 এই প্রশ্ন লক্ষ্য করুন। হোয়ার অর্থ কোথায়, ইজ তমাল অর্থ তমাল, গোয়িং অর্থ যাচ্ছে এবং হয় অর্থ কেন। হোয়ার ইজ তমাল গোয়িং, হয় অর্থ তমাল কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে এমনটি বলা হয়েছে। তো বন্ধুরা, এখানেও আমরা একইভাবে প্রথমে সাবজেক্ট হিসেবে তমালকে লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তমাল লিখেছি। এরপরে সাহায্যকারী ভার্ব আমরা ইজ লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজ লিখেছি। এরপরে ভার্ব হিসেবে আমরা গোয়িং লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোয়িং লিখেছি এবং আমরা লক্ষ্য করি প্রশ্ন চাওয়া হয়েছে হোয়ার অর্থ কোথায় যাচ্ছে এবং এই পাশে চাওয়া হয়েছে হোয়াই অর্থ কেন যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি উক্ত ডায়ালগটি লক্ষ্য করি এখানে কিন্তু দেখতে পাবেন সে তার দাদির জন্য মেডিসিন সেন্টারে ঔষধ কিনতে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি টু হিজ অর্থ তার, গ্র্যান্ডমাদার অর্থ দাদি, টু গিভ অর্থ দেওয়া, হার অর্থ তার, দ্য মেডিসিন অর্থ ঔষধ। তাহলে আমরা সম্পূর্ণটুকু এভাবে বলতে পারি তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার টু গিভ হার দ্য মেডিসিন অর্থাৎ তমাল তার দাদির কাছে তার ঔষধ দিতে যাচ্ছে এমনটি বোঝানো হয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা সরাসরি নিচে চলে যাচ্ছি। এখানে নাম্বার 3 এই প্রশ্ন লক্ষ্য করুন। হোয়েন অর্থ কখন, ক্যান অর্থ পারা, তমাল অর্থ তমাল, মিট অর্থ সাক্ষাৎ করা, অ্যান্ডি অর্থ অ্যান্ডি। তাহলে হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি অর্থ তমাল কখন অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। এখানেও একইভাবে আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে তমাল লিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন তমাল। এরপরে ক্যান লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যান লেখা হয়েছে। এরপরে মিট অ্যান্ডি লিখব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিট অ্যান্ডি লেখা হয়েছে। এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হোয়েন অর্থ কখন, অর্থাৎ তমাল কখন অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। তো আমরা যদি সরাসরি ডায়লগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন তমাল কিন্তু অ্যান্ডির সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারবে। তাই আমরা এখানে লিখেছি ইন অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টার মধ্যে। তাই আমরা সম্পূর্ণ বাক্যটি বলতে পারি তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার অর্থ তমাল 1 ঘন্টার মধ্যে অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। এ পর্যায়ে নাম্বার 4 এই প্রশ্ন লক্ষ্য করুন। হাউ ডাস অর্থ কিভাবে, অ্যান্ডি অর্থ অ্যান্ডি, সে অর্থ বলা, গুড বাই অর্থ বিদায়, টু তমাল অর্থ তমালকে। হাউ ডাস অ্যান্ডি সে গুড বাই টু তমাল অর্থ অ্যান্ডি কিভাবে তমালকে বিদায় জানায়। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নে প্রথমে বলা হয়েছে হাউ ডাস অর্থ কিভাবে। তো বন্ধুরা, আমরা প্রথমে যদি ডায়লগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন অ্যান্ডি তমালকে সি ইউ অর্থাৎ দেখা হবে এমনটি বলে বিদায় জানায়। তাই আমরা এখানে লিখেছি বাই সেইং অর্থ বলে, কি বলে, সি ইউ অর্থ দেখা হবে। এরপরে আমরা সরাসরি যে বাকি অংশটুকু অর্থাৎ অ্যান্ডি সে গুড বাই টু তমাল এতটুকু অংশ সরাসরি এখানে লিখে দেব অ্যান্ডি সেইস গুড বাই টু তমাল। শুধুমাত্র এখানে ডাস থাকার কারণে আমরা এই ভার্বটির সঙ্গে অর্থাৎ সে এর সঙ্গে এস যুক্ত করেছি। ওকে, তাই আমরা সম্পূর্ণ বাক্যটিকে বলতে পারি বাই সেইং সি ইউ অ্যান্ডি সেইস গুড বাই টু তমাল অর্থ দেখা হবে বলে অ্যান্ডি তমালকে বিদায় জানায়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে অ্যাক্টিভিটি সি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে পেইরওয়ার্ক অর্থ জোড়াবদ্ধ কাজ, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, সেইং অর্থ বলে, দ্য
ডায়ালগ অর্থ কথোপকথনটি ইন অ্যাক্টিভিটি এ অর্থ কার্যক্রম এ। প্র্যাকটিস সেইং দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ অর্থ কার্যক্রম এ এর কথোপকথনটি অনুশীলন করো। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু কার্যক্রম এ এর কথোপকথনটি সুন্দর করে অভিনয় করে আপনাদেরকে গত টিউটোরিয়ালে দেখিয়েছি। তো ঠিক তেমনটি করেই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে এভাবে কার্যক্রম এ এর কথোপকথনটি প্র্যাকটিস করবেন বা অনুশীলন করবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।